নমস্কার, ওয়েলকাম টু অঞ্জনের জগৎ। ওই চ্যানেলে আগের সপ্তাহে যেরকম আমরা প্রমিস করেছিলাম, মানে আগের সপ্তাহে না, মানে ওই 4 দিন আগের ইসেতে, যে ডাক্তারবাবুকে আমরা ছাড়বো না, মানে মালিনীকে আমরা ছাড়বো না, আমরা ওই স্মাইল কারেকশন বা স্মাইল ডিজাইনিং ব্যাপার নিয়ে একটু ওর সঙ্গে কতগুলো জিনিস জানবো, খেপে খেপে জানবো, জানতে হবে। কারণ আমি নিজে দেখুন অত ডিটেলসে জানি না, ভেগ একটা আইডিয়া আছে, ওনার কাছ থেকেই জেনে নিই। ওয়েলকাম টু অঞ্জনের জগৎ মালিনী আজকে। আর নমস্কার। আর এবার যেটা বলি, মালিনী, আমরা স্মাইল ডিজাইনিং বলতে কি বুঝি? হ্যাঁ, স্মাইল ডিজাইনিং এখন খুব ইন কথাটা। সকলেই বলছে স্মাইল ডিজাইনিং, কিন্তু এক্স্যাক্টলি কি সেটা মনে হয় না কেউই জানে খুব একটা ভালো করে। তো স্মাইল ডিজাইনিং হচ্ছে অনেক কিছু জিনিস। আম, একটা স্মাইলকে সুন্দর করা, মানে আমার তোমার যার হবে হাসিকে সুন্দর করা। তো সেটা কি কিভাবে হতে পারে? জাস্ট একটা নর্মাল স্কেলিং পলিশিং, মানে ক্লিনিং করেও সুন্দর হয়ে যেতে পারে। বা একটা হলুদ দাঁতকে জাস্ট হোয়াইটনিং, যেটা আমাদের ব্লিচিং প্রসিডিওর আছে, সেটা করেও সুন্দর হয়ে যেতে পারে। বা তার থেকেও কমপ্লেক্স প্রসিডিওর আছে, যে দাঁতের মাঝখানে গ্যাপ আছে বা দাঁত উঁচু আছে, তখন আমরা ব্রেসেস আছে, অ্যালাইনার্স, এখন তো এসে গেছে অ্যালাইনার্স একদম ট্রান্সপারেন্ট, মানে কেউ বাইরে থেকে বুঝতেই পারবে না, সেরকম অ্যালাইনার্স দিয়েও সেটাকে ঠিক করা হয়, সেটাও ইজ अगेन স্মাইল ডিজাইনিং। আর তারপরে আছে বিভিন্ন রকমের, হয়তো দাঁত নেই, সেখানে আমরা ইমপ্লান্ট করে ব্রিজ করে সেটাও করছি। আর যেটা সকলে হয় সব সেলিব্রিটি স্মাইল, যেটা আমরা বলি কোলগেট স্মাইল, সেইটা হচ্ছে আমরা কি হয়, দাঁতের ওপরে একটা লেয়ার অফ সেরামিক অ্যাড করে দিই, সেটাকে বলা হয় ভিনিয়ার্স। ভিনিয়ার্স হয় একদম সেম সাইজ, শেপ, কালার ম্যাচ করে, কিন্তু দাঁতের শেপ গুলো আরো সুন্দর হয়, যেরকম পারফেক্ট স্মাইল আমরা মানে জানি, সেই রকম করার জন্য ওই ভিনিয়ার্স গুলো দাঁতের উপর লাগিয়ে দেওয়া হয় স্পেশালি। কি যদি একটু দর্শক, হ্যাঁ, ভিনিয়ার্স গুলো ইটস আ থিন শেল লাইক স্ট্রাকচার অফ আ সেরামিক, যেটা জাস্ট দাঁতের ওপরের পার্টে আটকে দেওয়া হয়। তার জন্য দাঁতে খুব একটা বেশি কিছু আমাদের কাটাকুটির ব্যাপারও নেই, কিচ্ছু না, সেন্সিটিভ হবারও ব্যাপার নেই। হালকা আমাদের একটুখানি আমরা বলবো শেপিং করতে হয়, নাহলে তো ওটা বসবে না। শেপিং করে ওই সেরামিকের এক একটা লেয়ার ওর উপরে জাস্ট লাগিয়ে দেওয়া হয়, একদম শেপ, সাইজ, কালার সব ম্যাচ করে, রাদার আরো সুন্দর করে এনহ্যান্স করে, যাতে কি একদম মানে ন্যাচারাল স্মাইল লাগে, এ না যে মানে আর্টিফিশিয়াল যে সাদা। কারণ আমাদের ধারণা হচ্ছে সাদা মানেই সুন্দর, কিন্তু সাদা যে সবসময় সুন্দর হবে তা না, তার সাথে শেপ, সাইজ সবকিছুই ঠিক রাখতে হয়। তো এটাই সো ডেন্টাল যেটা ভিনিয়াস যেটা হয়, সেটাই হচ্ছে মেনলি আমরা স্মাইল ডিজাইনিং বলি। তার সাথে সাথে ওই যে জাস্ট একটা নর্মাল স্কেলিং, পলিশিং, হোয়াইটেনিং মানে ব্লিচিং, বা জাস্ট একটা নর্মাল ফিলিংও। স্কেলিং মানে তো ওই যে যেটাকে ক্লিনিং বলা হয়, যেগুলো আমরা যেটা করি, রুটিন। রুটিন ক্লিনিং, মানে বা হয়তো যারা ডিপোজিট স্মোক আছে, করেন বা সেটাই, পান খান যেরকম বা কিছু। ডিপোজিট আছে বা কোনো রকম স্টেনস আছে, রাইট, রাইট। সেটা সরিয়ে দিলাম, তাতেই দাঁতটা সুন্দর হয়ে গেল, আর চকচকে পলিশিং হয়ে মানে তো গেল। যেটা, পলিশিং ওটা উপর দিয়ে আমরা রাইট, করে দিই পলিশিং। পলিশিংটা করলে বোধহয় ওই ওটা করার পরে ওটা একটা আবার একটা চকচকে ভাবও আর হয়। তাছাড়া হ্যাঁ, প্রোটেকশন প্লাস লেয়ার বা কি প্রোটেকশন একটা বলেন, লেয়ার হয়, যে ওই ওটা করতে গিয়ে যদি একটু পোরোসিটি হয়ে যায়, সেটার জন্য Cover ওটাকে up কভার করে আপ করে দেওয়া হয়। হ্যাঁ, সেটা হয়। আর ব্লিচিং প্রসিডিওর হয়, ব্লিচিং যেরকম, সেটা কি? ব্লিচিং হচ্ছে একটা লেয়ার অফ কেমিক্যাল আমরা একটু দাঁতে লাগিয়ে দিই, and we give laser light over it, and we wait for like some 15 minutes for the material to act. সো যেটা হচ্ছে আপনার হয়তো একটু ডার্কার শেড বা ইয়েলোইশ বেশি আছে, সেখান থেকে 2 থেকে 3 শেড ঠিক হয়। মানে এটা আমরা বলবো না যে একদম হোয়াইট হয়ে যায়, কারণ কিছু কিছু ক্ষেত্রে সত্যি হোয়াইট হয়, কিছু কিছু ক্ষেত্রে যারা একদম কালো দাঁত তাদের তো একদম সাদা হতে পারে না। তো সামথিং রিয়েলিস্টিক আমরা জিনিস করি, যে আমরা কোনোদিন ফলস প্রমিসও করি না যে আপনাদের পুরো সাদা হবে, কিন্তু হ্যাঁ 2 থেকে 3 শেড ডেফিনেটলি ওটা ভালো হয় আর ব্রাইট হয় জিনিসটা। আর মানে এটা মেনলি হয়তো
মানে আহ, যারা মানে বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা কোনো রকম ইভেন্ট আছে টু দিস গ্ল্যামার ওয়ার্ল্ড, তো তারা তো রেগুলার করাচ্ছে। হ্যাঁ, আমাদের লাইনে হ্যাঁ অনেকেই হ্যাঁ, করেন। কারণ কিছু কিছু ক্ষেত্রে ক্যামেরা খুব জুম করে রাইট, ফোকাস রাইট, করে, রাইট। তো সেক্ষেত্রে তো একটা হোয়াইট প্রপার নিট দাঁত তো লাগে। তো সেটা হচ্ছে, আর যাদের একদমই ক্রুকেড টিথ, তো সেটা ক্ষেত্রে আমরা ব্রেসেস, অ্যালাইনার্স এসব দিয়ে ঠিক করি। আর যারা মানে খুব একটা কসমেটিক মানে এগুলোতে যেতে চাইছে না, তো ন্যাচারালি ওটা ঠিক হয়ে যায়, কিন্তু একটু সময় লাগে, হয়তো বছর খানেক সময়ও লাগতে পারে, কিন্তু ন্যাচারালি ওটাকে ঠিক করা যায়। কোনো গ্যাপস হলো, কোনো রকম উঁচু হলো, বাচ্চাদের ক্ষেত্রে তো করাই হয়। ইভেন ওটাতে কোনো এজ ফ্যাক্টর নিয়ে আগে ভাবা হতো যে ওটা একটা হয়তো অ্যাডোলেসেন্ট টু মেবি 20 ইয়ার্স এর মধ্যে সেটা করা হয়, কিন্তু তা না, এখন 40 ইয়ার্স 50 ইয়ার্সেও লোকে করছে, অ্যান্ড হুম। রেজাল্টও হচ্ছে। হয়তো একটু মানে স্লো প্রসেসটা হতেও পারে, ন্যাচারালি, সেটা ন্যাচারালি মানে পার্সন টু পার্সন ডিপেন্ড ভ্যারি করে, করে, হ্যাঁ হ্যাঁ। ভ্যারি করে। যেটা হয়তো 13-14 বছরে যতটা ফাস্ট হতো, কারণ তখন গ্রোথ স্পার্টটাও খুব হাই থাকে, কিন্তু হয় রেজাল্ট। আমি নিজেও করেছি, প্রচুর মহিলাদের করছি। ক্লিনিং কিন্তু অনেক বয়সে গিয়েও করে লোকেরা, আমি দেখেছি। ক্লিনিং তো করতেই হয়, মানে ক্লিনিং আমি ওটাতে বলে কোনো রাখছি বয়সের জন্য না। কোনো ওই নেই। ক্লিনিং মোটামুটি আমরা রেকমেন্ড করি যে পার্মানেন্ট টিথ যেই আসতে শুরু করে দেয়, তখন থেকে ক্লিনিংটা করাই উচিত। মানে এটা একদম ভুল ধারণা যে মানে স্কেলিং করলে দাঁত নড়ে যায়। আমি জানি না এটা সকলে বলে, কিন্তু হ্যাঁ, অনেকে আবার এইটা, বলে যে এনামেল, হ্যাঁ এনামেল লেয়ার নাকি চলে লেয়ার যায়, চলে কিন্তু যায়। সেটা একদমই না। আমি নিজে মানে আমার এত কনসিয়াস যে আমি মোটামুটি 3 to 6 মান্থস নিজে নিজে স্কেলিং করি, কিন্তু মানে আপাতত কিছু হয়নি, আর এটা হয়ও না, টোটাল মিথ। রাদার না করলেই যে ডিপোজিটটা জমতে থাকে, জমতে জমতে একটা লেয়ার ফর্ম করে, একটা হার্ড লেয়ার, যেটাকে ক্যালকুলাস বলে, হুম। সেটা থেকে অনেক রকম ব্যাকটেরিয়াল গ্রোথ, ব্যাড ব্রেথ থেকে, ক্যাভিটি থেকে অনেক কিছু হতে পারে। তো সেই জন্য স্কেলিংটা ইজ अगेन মাস্ট। যাদের কোনোই সেরকম প্রবলেম নেই, ওয়ান্স আ ইয়ার আমরা বলি। আর যাদের মানে গাম প্রবলেম এগুলো আছে, তাহলে তাদের তো এভরি 6 মান্থসই রেকমেন্ড করা হয় স্কেলিং অ্যান্ড পলিশিং। আচ্ছা, মানে আপনি কি বলবেন, মানে ধরুন একটা আন্দাজ যদি দিয়ে, এটা মানুষের খরচা কিরকম হতে পারে, এগুলো মানে অ্যাপ্রক্সিমেট আইডিয়া হুম, খরচাটা নিশ্চয়ই একটা বড় ফ্যাক্টর। তো সেটাই বলবো যে যদি মানে সেটা হচ্ছে সেই তার কি চাহিদা। হুম। এখন তার যদি চাহিদা হয় যে না আমার দাঁতে স্টেন আছে, আমি স্কেলিং পলিশিং করে দাঁতটাকে সুন্দর হয়ে যাবে, পরিষ্কার হুম, হয়ে হুম, যাবে, হুম। এটাই আমার চাহিদা, আমার এটাই দরকার, তো সেখানে 2000 থেকে 3000 রেঞ্জের মধ্যে সেই জিনিসটা হয়ে হুম, যাচ্ছে। তারপরে যদি কেউ চায় যে না আমাকে আরো ব্রাইটনিং করতে হবে, হোয়াইটনিং হুম, করতে হুম, হবে, হুম, সে আমার বিয়ে আসছে, বিভিন্ন বিভিন্ন ইভেন্ট আছে সেটাতে, তো সেখানে ব্লিচিং প্রসিডিওর্স হয়, ব্লিচিং আমরা লেজার দিয়ে করি। হুম। তো সেটা একটুখানি আরো কস্টলি লেভেলে যাচ্ছে, অ্যারাউন্ড 10 to 15,000 এর লেভেলে ওকে। যাচ্ছে। তো তারপরে সেটাও গেল, তারপরে যদি আমরা অর্থো ট্রিটমেন্টে যাই, যাদের হয়তো গ্যাপস আছে মাঝখানে, দাঁতের মাঝখানে অনেক মহিলারা আছেন যে আমার দাঁতের মাঝখানে গ্যাপ আছে বা সামনের দুটো দাঁতে গ্যাপ আছে, সেটাকে বলা হয় মিডলাইন ডায়াস্টিমা। তো মিডলাইন ডায়াস্টিমারও 2 রকম 3 রকম ট্রিটমেন্ট আছে। একটা হচ্ছে যেরকম অর্থোডন্টিক এই ব্রেসেস লাগিয়ে করতে পারা যায়, অ্যালাইনার্স দিয়ে করতে পারা যায়, জাস্ট নর্মাল কম্পোজিট ফিলিং করে করা যায়, বা এই যে ভিনিয়ার্স করে করা যায়। এখন তার কিরম বাজেট সেই অনুযায়ী আমরা বলবো, কিন্তু আমার যদি মানে আমার সাজেশন নেন, ফিলিং খুব একটা বেশি দিন টেকে না, ভেঙে যায় বা বিভিন্ন স্টেন হয়ে হ্যাঁ, যায়, হ্যাঁ। ডিসকালার্ড হয়ে যায়। আমরা তো খাবারটাও সেই কিছু। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা বলি যে পার্মানেন্ট সলিউশন হিসেবে যদি সময় থাকে, মানে হয়তো তার ইভেন্ট 10 দিন পরে, সে তো তখন অর্থো ট্রিটমেন্টে যাবে না, কারণ অর্থো ট্রিটমেন্ট যতই হোক একটা মিনিমাম অফ 6 মান্থস তো লাগে, 6 to 8 মান্থস, ওকে। ঠিক আছে, সেটা মিনিমাম। আর যদি খুব সিভিয়ার হয় তার বেশিও লাগতে পারে, তো তখন তো সে যাবে না, তখন তাকে ডেন্টাল মানে ভিনিয়াস যেটা বলা হয় সেটা করতে হবে। বা যদি খুব বেশি গ্যাপ থাকে, শুধু ছোট ছোট ভিনিয়াসে হবে না, তখন আমাদের ক্রাউনস এর দিকে ভাবতে। তো সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মানে কেস টু কেস ভ্যারি করে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কে কিরম বাজেট নিয়ে এসছে, আমরা সব রকমই বলে দিই, ওরকম ভাবে হ্যাঁ করে দেবেন। সেরকমই বলে দিই। হ্যাঁ, হয়তো ফিলিং কেউ হয়তো বলে যে না আমার খুব একটা এখন আমি অ্যাফোর্ড করতে পারছি না, আমি জাস্ট ফিলিং করাবো, তো সেক্ষেত্রে ফিলিং করলেও আমি বলে দিই যে হ্যাঁ ঠিক আছে, আপাতত ফিলিং করান, জিনিসটা ঠিক তো হোক, তারপরে আপনি
অন্য প্রসিডিওর গুলো যখন হয় করতেই পারে। তো সেটি তার মানে আপনারা ওই তোমরা ওই মানে দামের দিকটাও দেখে দামের নাও, দিকটাও ডেফিনেটলি আমাদের দেখে নাও। দেখতেই হয় কারণ সকলে। ন্যাচারালি মানুষ তো কারণ সবাই একটা তো কেউ অত হয়তো কেউ যদি একদম ঘরের কাজ করে, সেও এসে কিন্তু তারও তো মানে মানে ইয়ে তো আছে যে সেও একটা ট্রিটমেন্ট পাবে। ডেফিনেটলি হ্যাঁ, ডেফিনেটলি তো তাকে তো আমি মানা করে দিতে পারি না যে না 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 যাও তোমার হবে না। না, কিন্তু তার মতো কে আমাকে একটা ট্রিটমেন্ট বলে দিতে হবে। right, right. তাকে ডেফিনেটলি আমি বলবো না যে তুমি এক্ষুনি ভিনিয়ার্স করো, যেটা হয়তো 15-20,000 পার সে ভিনিয়ার পারবে করে। না, হ্যাঁ, সে পারবে না, কিন্তু তাকে তো আমি ট্রিটমেন্ট ডিনাই করতে পারি না, না? না না। তো সেইভাবে আমি তাহলে ফিলিং করে দেবো। তো সেই বাহ, শুনলেন এতক্ষণ ডক্টর মালিনী ভট্টাচার্যের কথাগুলো। আম, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, উনি সামনের মাসে আবার যখন বসবেন তাহলে একটা বা দুটো প্রশ্ন উনি নিতে পারেন। কি আর আরেকটা বলে রাখছি হচ্ছে ডেন্টাল ইমপ্লান্টস, ওটাও শর্টে বলে রাখছি। ডেন্টাল ওটা নিয়ে যদি আমরা ইমপ্লান্টস আরেকটা দিয়েও, এপিসোড, হ্যাঁ মানে কারণ ওটাও স্মাইল ডিজাইনিং ও এর একটা হ্যাঁ পার্টে পড়ে। নিশ্চয়ই নিশ্চয়ই। মানে সামনের দাঁতের কথা বলছি, বাকি তো আছে হুম ইমপ্লান্ট। হুম হুম। যে সামনের দাঁতে হয়তো একটা দাঁত মিসিং, সেটা কনজেনিটালি মিসিংও হয়, বা হয়তো পড়ে গিয়ে ভেঙে গেছে, বা একটা এজ ফ্যাক্টরের পরে হয়তো নড়ে পড়ে গেছে, তখন সেই সময়ও আমরা একটা জাস্ট ডেন্টাল ইমপ্লান্ট বসিয়েও স্মাইলটাকে কারেকশন করতে পারি। ও আচ্ছা, ডেন্টাল ইমপ্লান্টের খরচ কিরকম করতে পারে? ইমপ্লান্টের দেখুন অনেক রকম হয়, বিভিন্ন কোম্পানি বেসিক বিভিন্ন আইডিয়া হয়। যদি দেয়। বেসিক যেটা আমরা করি, যেটা ভালো কোম্পানির বাইরে, সেটা এরকম অ্যারাউন্ড 40,000 থেকে শুরু। হুম হুম ঠিক হুম। আছে, ঠিক আছে, ওটা তো হ্যাঁ ওটা তো হ্যাঁ অ্যাফোর্ডেবল। হ্যাঁ মানে অ্যাফোর্ডেবল। আমি নিজে জানি আমার নিজের ইমপ্লান্ট 100, হুম আমার হয়তো লাগেনি, হুম দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। হুম হুম আমি একটা চেম্বারে কনফারেন্সে আমার তৈরি করা হয়েছিল, বাট তখন 2 লাখ টাকা মতো ছিল একটা সময়। হুম। না 2 লাখ টাকাও হবে, সেটা অনেক আগে, ডিপেন্ডিং না না, আপন। ওটা অনেক আগের কথা হ্যাঁ মানে বলছি এটা একটা দাঁতে। তখন। আর তখন এখন তো হ্যাঁ, অনেকটা, এখন তাও হ্যাঁ ঠিক, এখন এখন অনেক অনেক কোম্পানি এসে হ্যাঁ গেছে। মানুষের হ্যাঁ হাতের নাগালে এসে হ্যাঁ গেছে। এসে গেছে। তো সেইভাবে, তো সেটাও মানে ডেন্টাল ইমপ্লান্টস ইজ আ পার্ট অফ স্মাইল ডিজাইনিং। হ্যাঁ মানে তো যেটা যদি একটা কোনো হ্যাঁ ফাঁকা যদি থাকে একটা ফাঁকা, সেখানটা হ্যাঁ কভার হ্যাঁ করে কভার, দিয়ে বাকিটা। যদি আমি মানে এগুলো করতে চাইছি না, আমি আরো লং টার্ম, কারণ ডেন্টাল ইমপ্লান্টস হচ্ছে একদম পার্মানেন্ট সলিউশন। হ্যাঁ 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 হ্যাঁ। সেই ক্ষেত্রে মানে সেটা একটা ফিলিং বা ভিনিয়ার্স হয়তো কিছুদিন পরে হয়তো চেঞ্জ করতে হবে, মানে ফিলিং খুবই তাড়াতাড়ি। হুম ভিনিয়ার্সও হয়তো 10 to 15 ইয়ার্স পরে, ডিপেন্ডিং কিভাবে রাখছে, হুম। তারপরে চেঞ্জ করতে হতে পারে, কিন্তু একবার ডেন্টাল ইমপ্লান্টস হয়ে গেলে দ্যাট ইজ টোটালি পার্মানেন্ট। পার্মানেন্ট। হ্যাঁ, তো সেটাই। থ্যাংক ইউ সো হ্যাঁ, মাচ। তো থ্যাংক ইউ। শুনলেন কি বললেন ডক্টর মালিনী ভট্টাচার্য। আর ওনার সঙ্গে যদি যোগাযোগ করতে চান আমি তো দিয়ে রাখবো ডেসক্রিপশনে, পুরোটাই পাবেন। আর প্রথমেই স্ক্রোলে গেছিল, তো ওনার নাম্বারটা দেবো না, আপনার নাম্বার দেবো না, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেবো, অ্যাড্রেসটা থাকবে চেম্বারে। আর যদি কোনো প্রশ্ন করেন, যেটা আগেই বললাম, প্রশ্ন করুন, দুটোর বেশি উত্তর দিতে পারবেন না, সম্ভব হবে না আমাদের, বা দেখবো উইল টেক আ কল। যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানতে চান স্মাইল ডিজাইনিং নিয়ে, নিশ্চয়ই করবেন, উত্তর দেবে। তো থ্যাংক ইউ সো ভেরি থ্যাংক মাচ। ইউ। হ্যাঁ, আপনাদেরও ধন্যবাদ, যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আপনাদেরকেও বলবো যে আপনারা কিন্তু সত্যি আমাকে লাস্ট 2-3 সপ্তাহ খুব সাপোর্ট করছেন, প্লিজ এটা চালিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, করছেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। আর যেহেতু ডেন্টিস্টের কাছেও এসেছি, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্মটা বুঝবেন। ঠিক সেটাই বলেছি তো বলুন? একদম। তো ভালো সেটাই থাকুন, লোকে বুঝতে চায় না। একদম। হ্যাঁ, নমস্কার। নমস্কার। নমস্কার।